সত্যি তো? আবির, তুমি কি করে জানলে ঝুমুরকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে? তোমার সো কল্ড ফেক আঙ্কেলকে ফলো করে। হ্যাঁ, ওই লোকটা তোমাদের বাড়ি থেকে বেরিয়ে ওই বাড়িতে গেছে। রানা রয় চৌধুরী ভেবেছিল আমি ঝুমুরকে জোর করে পেখম সাজিয়ে লাইফটা করিয়েছি, ওকে ভয় দেখানোর জন্য। তাই ও প্ল্যান করেছিল ঝুমুরকে মেরে ফেলবে। পারেনি, কারণ ঝুমুরকে আমি বাঁচিয়ে নিয়েছি। আবির, আবির, ঝুমুর এখন কোথায়, কেমন আছে? ঝুমুর ভালো আছে, সেফ আছে। ঝুমুর, একবার এদিকে আসবেন? থ্যাংক গড, ঝুমুরের কিছু হয়নি। হ্যাঁ, ঝুমুরের কিছু হয়নি, ঝুমুর ভালো আছে। কিন্তু অবিতাজ, তোমাকে প্রমিস করতে হবে, তোমাকে প্রমিস করতে হবে, যদি তুমি দিদিভাইকে সত্যি ভালোবেসে থাকো তাহলে এই কথাটা এই মুহূর্তে তুমি কাউকে বলবে না, কাউকে না। ওকে ওকে আবির, আমি প্রমিস করলাম। কিন্তু এভাবে কতদিন লুকিয়ে রাখবে? 72 ঘন্টা। আমার 72 ঘন্টা সময় চাই। এই সময়ের মধ্যে আমি প্রমাণ করে দেব যে এই লোকটা রঞ্জন দত্ত রায় না, আসলে রানা রায় চৌধুরী। কিন্তু তার জন্য তোমার একটা হেল্প লাগবে। আমার হেল্প? কিসের হেল্প? আমাদেরকে এস্টাবলিশ করতে হবে এটা ফেক নিউজ যে ঝুমুর আসলে আগুনে পুড়ে মারা গেছে। তার জন্য ফেক পোস্টমর্টম রিপোর্ট, ফেক একটা বডি, এভরিথিং। হ্যাঁ, আমি দিচ্ছি। ওকে আবির, তুমি চিন্তা করো না, আমি এই দিকটা দেখছি। কিন্তু আবির, একটা কথা মাথায় রেখো, 72 ঘন্টা, 72 আওয়ার্স, তারপর কিন্তু আমি আমার আঙ্কেলের মুখোমুখি হব। ঠিক আছে। ডিল। হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো হ্যালো দাদাবাবু। হ্যাঁ হ্যাঁ, হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি আমি। আচ্ছা, আপনি ঠিক আছেন তো? খাওয়া দাওয়া করেছেন তো? হ্যাঁ গো দাদাবাবু, আমি একদম ঠিক আছি, আমি খেয়েছি। বলছি, আমি যে মারা গেছি এই খবরটা শুনে আপনার বাড়ির সবাই তো মিথ্যে মিথ্যে কষ্ট পাচ্ছে। বলুন, আমার এটাতেই খুব খারাপ লাগছে। বলছি দাদাবাবু, আমার এই মারা যাওয়ার খবরটা চারদিকে ছড়িয়ে গেছে না গো? আচ্ছা, আপনি একটা কথা বলুন, আপনি এখানে টেনশন করছেন? আপনার খারাপ লাগছে না? আপনার কি মনে হচ্ছে আমি আপনাকে মাঝ পথে ছেড়ে চলে যাব, আপনাকে ঠকাচ্ছি? আপনার কি কোনোভাবে মনে হচ্ছে আমি নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করছি? আপনার সহজ সরল জীবনটা আমি জটিল করে ফেলেছি? বলুন, সত্যি করে বলুন। চুপ করে থাকবে না প্লিজ, প্লিজ বলুন আপনি। তুমি কার সাথে কথা বলছিলে আবির? ঝুমুর, ঝাড়গ্রাম। ঝুমুরের দেশের বাড়ি ঝাড়গ্রাম। ওনার বাড়ির লোকজনদের সাথে কথা বলেছিলাম।
বলছিলাম যদি মানে ওনাদের মেয়ে ওনাদের খবর দিতেই হবে, তাই ভাবছিলাম যদি কিছু টাকা পাঠানো যায়। আসছি। কি হলো? বললাম বেরোবো, তুমি দরজা আটকাচ্ছ কেন? আবির, আগে তুমি আমার সাথে কথা বলবে, তারপর বেরোবে। নিচে কিন্তু আমাদের বিয়ে নিয়ে কথা হচ্ছে আবির। কৌশিকী প্লিজ, কেন বিয়ে নিয়ে তুমি? আবির প্লিজ। আবির, কাকিমণির শরীর কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে। কাকিমণির সুগার, প্রেশার সবকিছু বেড়ে যাচ্ছে শুধু তোমার কথা ভেবে ভেবে, তোমার ব্যাপারে চিন্তা করে করে। আবির, আবির, কাকিমণি কিন্তু আমাদের বিয়ের ডেটটা ফাইনাল করে ফেলেছে। ওই দিনই রেজিস্ট্রি করে আমাদের বিয়ে হবে, ছোট করে হবে, শুধু বাড়ির লোকেদের নিয়ে। প্লিজ কৌশিকী প্লিজ। আর না আবির, এনাফ ইজ এনাফ। আমি আর কোনো কথা শুনবো না। আবির, ছায়ার সাথে যুদ্ধ করা যায় না, এই কথাটা তোমাকে বুঝতে হবে। যেই মেয়েটা আর পৃথিবীতেই নেই, সে হঠাৎ করে একদিন লাইভে এসে আর এলো না। তাতে কি এই সন্দেহটা জাগে না সে কোনোভাবে ঝুমুরি বেগম সেজে লাইভটা করছিল? হ্যাঁ কৌশিকী, তুমি বলতে কি চাইছো? হ্যাঁ, তার মানে আমি এতদিন ধরে ঝুমুরকে বেগম সাজিয়ে নাটকটা করছিলাম? হ্যাঁ তাই আবির, হ্যাঁ তাই। আর তো কোনো সত্যি আমি দেখতে পাচ্ছি না। হয়তো বেগমের খুনিকে ধরার জন্য তুমি এই চালটা চেলেছিলে। আবির, বেগম যদি সত্যি বেঁচে থাকে তাহলে ও সবার সামনে আসছে না কেন? সবার সাথে যোগাযোগ করছে না কেন? কেন তোমার সাথে কন্ট্যাক্ট করে তোমাকে ফোন করে বলছে না যে আবির আমি বিপদের মধ্যে আছি, কাম এন্ড সেভ মি? আবির কেন বলছে না? কেন নিজের বাবা মাকে কন্ট্যাক্ট করছে না? আমাকে বলতে পারবে? তুমি বলতে পারবে? টেল মি আবির, বলো কেন করছে না, বলো। আমার চালটা ঠিক, সেটা খুব তাড়াতাড়ি সবাই জানবে। পুরোহিত মশাই, আপনি রেডি তো? আমি তো রেডি, আপনারা বসলে আমি শুরু করতে পারি। হ্যাঁ শুরু করুন, বাকিরা জয়েন করবে। ওং নমো নারায়ণায় নমো।